নমস্কার। আজকে আমরা একটা পরিচিত শব্দ নিয়ে একটু গভীরে যাব, মাদ্রাসা। শব্দটা আমরা সবাই শুনেছি, তাই না? অবশ্যই। কিন্তু এর মানেটা কি? ওখানে ঠিক কি পড়ানো হয়? সমাজের জন্যে বা এর ভূমিকা কতটুকু? আর আজকের দিনে এর দরকার আছে কি না, এই সব নিয়েই আজ কথা বলবো। হুম। আমাদের কাছে বেশ কিছু উৎস আছে, সেগুলোর ভিত্তিতেই আলোচনাটা হবে। চেষ্টা করব একটা পরিষ্কার ছবি তুলে ধরার, মানে প্রচলিত ধারণার বাইরে গিয়ে। খুব ভালো উদ্যোগ। শুরু করা যাক তাহলে। মাদ্রাসা শব্দটা নিয়েই যদি বলি, এটা তো আরবি দার্সুন থেকে এসেছে। দারসুন তার মানে? দার্সুন মানে হলো পাঠ, মানে পড়াশোনা করা বা শেখা। তো সেই অর্থে মাদ্রাসা মানে দাঁড়াচ্ছে যে কোনো শিক্ষার জায়গা। যে কোনো? তার মানে স্কুল, কলেজ এগুলোকেও টেকনিক্যালি মাদ্রাসা বলা যায়? হ্যাঁ, আবিধানিক অর্থে তো তাই। কিন্তু বাস্তবে আমরা তো স্কুল বা কলেজকে মাদ্রাসা বলি না, তাই না? না তো? কেন এই তফাৎটা হলো? এখানেই মজাটা। আসলে সময়ের সাথে সাথে শব্দটার ব্যবহারটা একটু বদলে গেছে আর কি। এখন মাদ্রাসা শুনলে আমাদের মাথায় প্রথমেই আসে ইসলাম ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠানগুলোর কথা। আচ্ছা, আচ্ছা। মানে একটা ব্যাপক অর্থ থেকে এখন একটা নির্দিষ্ট দিকে চলে গেছে ব্যাপারটা। একদম। বেশ ইন্টারেস্টিং। তা এই যে নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলো, মানে আজকের মাদ্রাসা, সেখানে ঠিক কি কি পড়ানো হয়? শুধুই কি ধর্মীয় বিষয়? মূলত জোরটা থাকে ধর্মীয় বিষয়ের উপর। যেমন ধরুন কোরআন শরীফ পড়া, তার সঠিক উচ্চারণ মানে তাজউইদ, হুম। তারপর হাদিস মানে নবীজির কথা, তার জীবন, ফিকহ মানে ইসলামী আইন কানুন, তাফসির আছে কোরআনের ব্যাখ্যা, আকীদা মানে ধর্মীয় বিশ্বাস, আর অবশ্যই আরবি ভাষা, সাহিত্য, এগুলো তো ভিত্তি। কিন্তু এটাই কি সব? নাকি এর বাইরেও কিছু থাকে? না, না, এটাই সব নয়। অনেক মাদ্রাসাতেই, বিশেষ করে যেগুলো সরকারি বোর্ডের অধীনে, হুম। সেখানে কিন্তু আধুনিক বিষয়গুলোও পড়ানো হয়। যেমন? যেমন আমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের কথাই ধরুন। ওখানকার হাই মাদ্রাসা বা সিনিয়র মাদ্রাসাগুলোতে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, বাহ! এগুলো সবই আছে। ও আচ্ছা। কম্পিউটারও শেখানো হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, অনেক জায়গায় কম্পিউটারও শেখানো হয়। মানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি এই সাধারণ বিষয়গুলোকেও গুরুত্ব দেয়া হচ্ছে। তার মানে পাঠ্যক্রমটা বেশ মিশ্র, ধর্মীয় আর আধুনিক দুটোই থাকছে। কিন্তু এই শিক্ষার প্রভাবটা কি সমাজে? মানে বৃহত্তর ক্ষেত্রে এই মাদ্রাসাগুলোর অবদানটা ঠিক কোথায়? উৎসগুলো কি বলছে? যদি একটু বড় ছবিটা দেখি, উৎসগুলো বলছে এদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অবদান আছে। প্রথমত অবশ্যই শিক্ষা ছড়ানো, বিশেষ করে গ্রামের দিকে বা গরিব পরিবারে, যেখানে ভালো স্কুল হয়তো নেই বা পড়ার খরচ চালানো মুশকিল। সেখানে মাদ্রাসা একটা সুযোগ করে দিচ্ছে। ঠিক তাই। দ্বিতীয়ত নৈতিক আর সামাজিক মূল্যবোধ তৈরি করা, মানে ধরুন সততা, নিয়মানুবর্তিতা, নিজেকে সংযত রাখা, এই জিনিসগুলো শেখানো। আর ধর্মীয় দিক থেকে? সে তো আছেই। ইমাম, খতিব বা আলেম তৈরি করা, যারা ধর্মীয় বিষয়ে মানুষকে গাইড করেন। আর একটা বড় ব্যাপার হলো, অনেক মাদ্রাসা কিন্তু গরিব অনাথ ছেলেমেয়েদের থাকা খাওয়ার ব্যবস্থাও করে। ওহ, এটাও তো বিরাট সমাজসেবা। হ্যাঁ, জাকাত বা দানের টাকা এটা চলে অনেক সময়। পিছিয়ে পড়া ছেলেমেয়েদের শিক্ষার আলোয় আনার একটা বড় চেষ্টা আর কি। সত্যি, ভাবার মতো বিষয়। বিশেষ করে যখন আমরা ইতিহাসে দেখি যে ইমাম গাজ্জালি বা ইবনে সিনা মতো বিশাল জ্ঞানী ব্যক্তিরাও মাদ্রাসারই ছাত্র ছিলেন। আজকের ধারণার সাথে তো এটা মেলে না। একদম। এই ঐতিহাসিক দিকটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, যা উৎসগুলো মনে করিয়ে দেয়। পুরানে জামানে মানে মুসলিম সভ্যতার স্বর্ণযুগে বা ধরুন মুঘল আমলেও বড় বড় মাদ্রাসাগুলো ছিল জ্ঞানের ভাণ্ডার। সেখানে কি শুধু ধর্ম নিয়েই পড়াশোনা হতো? না, না, ধর্মতত্ত্ব তো ছিলই, তার সাথে দর্শন, যুক্তিবিদ্যা, অঙ্ক, ডাক্তারি, এমনকি জ্যোতির্বিজ্ঞানও পড়ানো হতো। এগুলো ছিল তখনকার দিনের টপ লেভেলের ইউনিভার্সিটি। বাহ, বাহ! তার মানে আজকের দিনের আমাদের যে ধারণাটা, সেটা বেশ সীমিত, অনেকটা তাই। এই ইতিহাসটা জানলে আজকের মাদ্রাসা নিয়ে আমাদের ধারণাটা নিঃসন্দেহে একটু বদলাবে। তাহলে এখন প্রশ্ন আসে, সেই প্রেক্ষাপট থেকে আজকের এই আধুনিক যুগ, মানে টেকনোলজির যুগ, এখানে মাদ্রাসার প্রাসঙ্গিকতাটা কোথায়? কেন দরকার এখনো? উৎসগুলো কি বলছে? উৎসগুলো বলছে এর দরকারটা বেশ কয়েকটা দিক থেকে দেখা যায়। প্রথমত, নৈতিক আর আধ্যাত্মিক শিক্ষার চাহিদা। আজকালকার এই সময়ে যেখানে মূল্যবোধের অবক্ষয়ের কথা এত শোনা যায়, সেটা তো ঠিক। সেখানে ধর্মীয় শিক্ষা মানুষকে ভালো গুণ অর্জন করতে, চরিত্র গড়তে সাহায্য করতে পারে, এরকম একটা যুক্তি দেওয়া হয়।
দ্বিতীয়ত, ধর্ম নিয়ে যে ভুল ধারণা বা কুসংস্কারগুলো আছে সেগুলো দূর করতে সঠিক জ্ঞানের দরকার। মানে ধর্মকে সঠিকভাবে জানার জন্য। হ্যাঁ, মাদ্রাসাগুলো সেখানে ইসলামের সঠিক ব্যাখ্যাটা তুলে ধরতে পারে। কিন্তু আজকের দিনের চ্যালেঞ্জগুলো, যেমন ধরুন চাকরি, টেকনোলজি, এগুলোর সাথে মাদ্রাসা কি তাল মেলাতে পারছে? এটাও একটা খুব জরুরি পয়েন্ট যা উৎসগুলোতে এসেছে। অনেক মাদ্রাসাই এখন চেষ্টা করছে সময়ের সাথে চলার। পাঠ্যক্রমে কম্পিউটার, ইংরেজি বা ধরুন কারিগরি ট্রেনিং যোগ করছে। ওহ, ভোকেশনাল ট্রেনিংও। হ্যাঁ, যাতে ছাত্রছাত্রীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্য কাজের জন্য তৈরি হতে পারে। আরেকটা খুব সেন্সিটিভ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে উগ্রপন্থা বা সন্ত্রাসবাদের ভুল ব্যাখ্যা দেওয়া হয় ধর্মের নামে। হ্যাঁ, এটা তো খুব চিন্তার বিষয়। উৎসগুলো বলছে মাদ্রাসাগুলো এখানে ইসলামের যে শান্তির কথা, সহনশীলতার কথা, সেটা প্রচার করে একটা পজিটিভ ভূমিকা নিতে পারে, ভুল ব্যাখ্যার বিরুদ্ধে দাঁড়াতে পারে। তার মানে সব মিলিয়ে দেখলে মাদ্রাসা শুধু একটা ধর্মীয় প্রতিষ্ঠান নয়, একে জ্ঞান, মূল্যবোধ আর আধ্যাত্মিক উন্নতির জায়গাও বলা যেতে পারে, বিশেষ করে যখন তারা নিজেদের আপডেট করছে। একেবারে উৎসগুলো থেকে এই ছবিটাই উঠে আসছে। আজকের এই টেকনোলজির যুগে যেখানে তথ্যের বন্যা কিন্তু হয়তো জ্ঞানের বা নৈতিকতার অভাব বোধ হচ্ছে, সেখানে মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলো একটা বিশেষ রোল থাকতে পারে। যদি তারা ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে একটা ব্যালেন্স রাখতে পারে। একদম ঠিক, যদি সেই ভারসাম্যটা থাকে। তাহলে আজকের আলোচনা থেকে একটা জিনিস বেশ পরিষ্কার হলো, মাদ্রাসা শিক্ষাই হোক বা আধুনিক সাধারণ শিক্ষা, দুটোই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। নিশ্চয়ই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা মনে হয় থেকেই যাচ্ছে, এই দুই ধরনের শিক্ষাকে কিভাবে একসাথে মেলানো যায়। মানে এমন একটা মেলবন্ধন যা ব্যক্তির নিজের জন্যও ভালো হবে, আবার সমাজের উন্নতির কাজেও লাগবে। এটাই আসল চ্যালেঞ্জ। এই মেলবন্ধনের পথটা কি হতে পারে আর কি কি বাধা আসতে পারে, এটা নিয়ে ভাবাটা মনে হয় আজকের আলোচনার শেষে আমাদের জন্য একটা বড় কাজ।